আল্লাহ বলছেন, ওহে পৃথিবীর মানব মণ্ডলী, ওহে পৃথিবীর বান্দা এবং বান্দিরা, শুনে নাও, যদি তোমার কাছে হজ করার ক্ষমতা থাকে, তোমার যদি টাকা থাকে, তোমার যদি মালধন থাকে, তাহলে তুমি আল্লাহর রাস্তায় কি আল্লাহর জন্য হজ করবে। তুমি আল্লাহকে খুশি করার জন্য হজ করবে, বাইতুল্লাহ চলে যাবে। তুমি মক্কা মদিনা গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন সেইভাবে আপনি আমি হজ করব। যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে এবং আমাকে টাকা দেন, সমর্থ দেন, যে না 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 রে সাইদুর রহমান, তোমাকে আমি 1 কোটি টাকার মালিক বানিয়ে দিলাম, তোমাকে আমি 25 কোটি টাকার মালিক বানিয়ে দিলাম, অতএব তুমি পৃথিবীর বুকে যতদিন থাকবে আমাকে ভয় করবে, নামাজ আদায় করবে, সিয়াম রাখবে, এবং ক্ষমতা যদি হয় তাহলে তুমি হজ করবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ কি বললেন? তো প্রথম নম্বরে আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওহে পৃথিবীর বান্দা এবং বান্দিরা, তোমরা শুনে নাও, ওহে যুবকের দলেরা তোমরা শুনে নাও, বাপজান আমার, মা আমার, বিশেষ করে মা আপনাদেরকে খাস করে বলে আল্লাহ বলছেন, তোমরা পৃথিবীর জমিনে তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে না, অন্য কাউকে তুমি জড়িত করবে না। এক কথায় যেটা আমরা জানি যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে কখনো সমান করা যাবে না। যদি কেউ করে ফেলে তাহলে সে শিরক করলো, আর যারা শিরক করে মারা যাবে, যদি সে তওবা করে না মারা যায়, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জান্নাত দেবেন না, তার স্থান হবে জাহান্নাম। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, বান্দারে যখন তুই গুনাহ করে ফেলবি তখন তুই আমাকে বলবি, রে আল্লাহ আজকে রাত্রে আমি ব্যভিচার করলাম, আমি পাপের কাজ করলাম, আমি না জানতে শিরকের গুনাহ করে ফেলেছি, মাবুদ গো আপনি আমার এই গুনাহটাকে মোচন করে দাও। আপনি আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, হে আমার প্রভু, তুমি হলে 1 নম্বর মালিক, তোমার মতো দ্বিতীয় পৃথিবীতে আর কোনো মালিক নাই, তোমার মতো পৃথিবীতে আর কোনো দ্বিতীয় রব নেই, কোনো দ্বিতীয় স্রষ্টা নেই। তুমি হলে স্রষ্টা, তুমি হলে রব্বুল আলামিন, তুমি হলে আল্লাহ। মাবুদ গো, এই গভীর রজনীতে তোমার কাছে আমি গুনাহকে উপস্থাপন করে দিলাম। আল্লাহ গো, তুমি ছাড়া কেউ ক্ষমা করনে ওয়ালা নেই, তুমি ছাড়া কেউ মাফ করনে ওয়ালা নেই। শুধু তাই নয় রব্বুল আলামিন, এই যে একটা ছোট্ট নগণ্য গোলাম তোমার বান্দা, আমি ছাড়া তোমার পৃথিবীতে বান্দার কোনো অভাব নাই। এই করে করে আল্লাহর কাছে উপস্থাপন করবেন আর বলবেন, রব্বুল আলামিন, আল্লাহ গো আজকে আমি তওবা করে নিলাম, আজকে আমি আর পাপ করব না, আজকের পর থেকে যতদিন পৃথিবীতে বাঁচব আর কোনোদিন আমি পাপ করব না। অতএব মাবুদ রে, তুমি আজকে আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। রে পৃথিবীর বান্দা এবং বান্দিরা তোমরা শুনে নাও, তোমরা আমার সঙ্গে অন্য কাউকে শরীক করবে না। আল্লাহ কি বললেন? আল্লাহ বলছেন, তোমরা আমার সঙ্গে অন্য কোন মানুষকে, অন্য কোন জাতিকে শরীক করবে না। তাহলে বোঝা গেল, প্রথম নম্বরে আল্লাহর ভয় থাকা লাগবে। কি থাকা লাগবে? একটু আওয়াজ করে বলুন, কি থাকা লাগবে? ভয় থাকা লাগবে। আচ্ছা, আমি ওই আগের শব্দ দিকে আবার ফিরে যাই।
আল্লাহ বলছেন যে তুমি যদি ভয় করো, আল্লাহ বলছেন তুমি যদি, তাহলে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার সঙ্গে ওয়াদা করলাম, তোমার সঙ্গে বায়াত করলাম, তোমার সঙ্গে আমি ওয়াদা করে নিলাম, তুমি যদি আমাকে ভয় করো তাহলে আমি আল্লাহ পাক তোমাকে বিপদ আপদ থেকে, শুধু তাই নয়, তোমাকে আমি তোমার মনের ভিতরে যা রিজকের প্রয়োজন আছে, যে না আমি 100 কোটি টাকার মালিক হব, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে দিয়ে দেবেন। যদি কি করি বলুন, যদি আল্লাহকে ভয় করি। এবার আপনি বলবেন, মৌলভী সাহেব আমি নামাজ আদায় করি এবং আল্লাহকেও ভয় করি। যদি আপনি আল্লাহকে ভয় করেন তাহলে আপনি বিপদ আপদ থেকে বেঁচে যাবেন, আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে সেখান থেকে উদ্ধার করে দেবেন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও হে পৃথিবীর মানুষেরা, যখনই তোমরা কোনো জায়গায় ফেঁসে যাবে, যখনই তোমরা কোনো জায়গায় আটকা পড়ে যাবে, তুমি আমাকে বলো, রে মালিক, এ রব্বুল আলামিন, আজকে এমন জায়গায় ফেসে গেছি মাবুদ গো, দ্বিতীয় কোনো মানুষ আমি দেখতে পাই না, রব্বুল আলামিন আমি তোমাকে স্মরণ করছি, তোমাকে স্মরণ করছি, তুমি আমাকে আজকের মতো এই বিপদ থেকে পার করে দাও। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোমার মনের ভিতরে যে চিন্তা আছে, একটা বাইক নেব, একটা 4 চাকা গাড়ি নেব, একটা আপাচি গাড়ি নেব, অনেক যুবক ভাই বলেন আমি একটা হর্নেট গাড়ি নেব, আমি একটা R15 গাড়ি নেব। তো তোমাকে বলি যুবক রে যুবক রে দল, তুমি যদি একটা R15 গাড়ি নিতে চাও, তুমি যদি একটা 4 চাকা বেলন গাড়ির মালিক হতে চাও, তুমি যদি একটা স্করপিও গাড়ির মালিক হতে চাও, তাহলে তুমি আল্লাহকে ভয় করো, আর তুমি নামাজ আদায় করো, আর তুমি দান খায়রাত করো, ইয়াতিমকে ভালোবাসো, প্রতিবেশীর সঙ্গে তুমি সদাচরণ করো, তুমি মায়ের সঙ্গে সদাচরণ করো, এমন কি যেন তোমার কথার দ্বারা দিয়ে, যেন তোমার কথার মাধ্যমে, যেন তোমার চলাফেরার মাধ্যমে অন্য কোন মানুষ যেন কষ্ট না পায়। যদি এই রকম গুণগুলো আপনার ভেতরে থাকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ওই বিপদ থেকে পার করে দেবেন এবং আপনাকে একটা 4 চাকা বেলন গাড়ির মালিক বানিয়ে দেবেন। আপনি বলবেন আমি 10 বিঘা মালিক হতে চাই, আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। যদি আপনি নামাজ না পড়েন, যদি আপনি রোজা না রাখেন, যদি আপনার যদি টাকা পয়সা থাকে, তারপরেও যদি আপনি দান খায়রাত না করেন, আপনি যদি ইয়াতিমকে ভালো না বাসেন, মিসকিনকে যদি আপনি খাবার না দেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে জাহান্নামে দেবেন, জান্নাত হবে না, মিলবে না, পাবে না। এই জন্য কবি বলছেন, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কি করলি তুই ভবে সে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভবে সে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস তুই নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস তুই নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, তবে পাবি তুই জান্নাতে আদান। ওরে মুসলমান তোরা হারাস না
ঈমান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব বাপ আমার, মা আমার, যদি আল্লাহর জান্নাত লাভ করতে চান তাহলে আপনাকে 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবে, রমজান মাসে রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে। শুধু তাই নয়, তোমার যে রিজিক রয়েছে, তোমার ধান রয়েছে, তোমার টাকা রয়েছে, মাল রয়েছে, এই মাল থেকে তোমাকে যাকাত বের করে আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। কি করা লাগবে? আল্লাহর রাস্তায় কি করা লাগবে বলুন? খরচ করা লাগবে। এবার এতক্ষণ পর্যন্ত আমি কয়টা বললাম? একটা হলো যে ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে। দ্বিতীয় নম্বর বলেছি ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে জড়িত করবে না। 3 নম্বর শুনেন, এটা খুব কঠিন, শুনতে খুব ভালো, শুনতে খুব দুঃখ হয়, মনের ভিতরে একটা ভয় চলে আসে। কিন্তু এই যে এখন আমি শব্দটা বলবো, এই শব্দটা বলতেও ভালো, শুনতেও ভালো, কিন্তু সেটা মানতে গিয়ে খুব কঠিন। এখনই পরীক্ষা হয়ে যাবে যে আপনি আমি কেমন ঈমানদার। এখনই পরীক্ষা হয়ে যাবে যে আপনি এখানে বসে আছেন, মা বোনেরা ওখানে বসে আছেন, আপনি আমার সামনে আছেন, আমার মা বোনেরা আমার বাম দিকে মিনি পর্দার সামনে আছে। তার মানে আমার ফটোর সামনে মা বোন আছে, আমার ডাইরেক্টলি ফেস টু ফেস আপনারা আছেন। এক্ষুনি পরীক্ষা হয়ে যাবে আপনি আমি সত্যিকারের মুমিন নাকি মুমিন নয়। এবার আপনাকে বলি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওহে পৃথিবীর মানুষেরা, ওহে পৃথিবীর বান্দা এবং বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা প্রথমে কি করবে? ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইতাআত করবে, আমার ইবাদত করবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার সঙ্গে অন্য কাউকে জড়িত করবে না। 3 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন রে টুনি ভিটা মানুষেরা, তোমরা শুনে নাও। টুনি ভিটা মানুষে, টুনি ভিটায় যতগুলো লোক তোমরা বসবাস করছো, আল্লাহ বলছে তোমরা শোনো। কি শোনো? আল্লাহ বলছেন তুমি তোমার মায়ের সঙ্গে সদাচরণ করো, ভালো ব্যবহার করো, ইহসান করো, তুমি তোমার মা বাবাকে ভালোবাসো। এবার আমি বলতে চাই, যদি আল্লাহর জান্নাত লাভ করতে চান, যদি আমরা আল্লাহর জান্নাত পেতে চাই, তাহলে আপনাকে আমাকে করা লাগবে মায়ের ইহসান করা লাগবে, দ্বিতীয়তে বাবার ইহসান করা লাগবে। কখনো বাবাকে বলা যাবে না যে আব্বা হে তুই কোথায় গিয়েছিলে, বাবু গো তুমি কোথায় গিয়েছিলে, এরকম করে বলা যাবে না। আপনি বলবেন আব্বা জান আপনি কোথায় গিয়েছিলেন, এতক্ষণ কেন লেট হলো, আপনি কি কোথাও গিয়েছিলেন, আপনি কি কোথাও ফেসে গিয়েছিলেন, আপনার কি কোনো অসুবিধা হয়েছে, এই রকম করে তুমি তোমার বাপের সঙ্গে কথা বলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন এখান থেকে শেষ করে দিই নাই, আল্লাহ বলছেন ওয়ালিদাইনি, 2 জনকে বলা হয়েছে, মানে বাপ এবং মা 2 জনকেই বলা হয়েছে। আল্লাহ বলছেন তুমি তোমার মাকে কখনো কড়া ভাষায় কথা বলবে না, তুমি তোমার বাবাকে কোনোদিন অকথ্য ভাষায় গালি দেবে না। যদি তুমি জান্নাত পেতে চাও তাহলে তুমি তোমার মার সঙ্গে বাপের সঙ্গে হোসন সুলুক করা, ভালো চরিত্র দেখাও, আখলাক চরিত্র ঠিক মতো করো। কোনোদিন তুমি তোমার মা বাবাকে ধমক দিয়ে কথা বলবে না। কি বললেন? যে কোনোদিন মা বাবাকে ধমক দিয়ে কথা বলবেন না। আজকে এখানে দেখান তো, আরে এখান থেকে দেখান না গো, এখান থেকে দেখান, আর মা বোনদের মধ্যে দেখান কোন একটা মানুষ, কোন একটা আল্লাহর বান্দা
মার সাথে এভাবে কথা বলে? আমি যদি জলসা করে বাড়ি যাই, আমার তো আর বাবা নেই, আমি ডাক দিই মা, একবার যদি আমি ডাক দিই দ্বিতীয়বার আর ডাক দিতে হয় না, উঠে চলে আসে। কোনদিন দেখেছেন যে একবার ডাক দেওয়াতে কোন মানুষ উঠেছে? বলুন, মনে করেন রাত 2টার দিকে আপনি বাড়ি ঘুরছেন, একবার ডেকেছেন, আপনার স্ত্রীকে হোক, আপনার ভাবিকে হোক, বাড়িতে কেউ নেই, আপনার দিদি আছে, উঠেছে? উঠেনি। কিন্তু মা এমন একটা জিনিস, মা এমন একটা জিনিস যে একবার বললে 10 বার সাড়া দেয়। যখনই আপনি বাইকের হরেনটা আমি দিই রাত 2টার সময়, আমার মা চট করে উঠে যায়। যদিও না উঠতে পারে, আমার মা বলে, সাইদুর রহমান দাঁড়াও, একটু দাঁড়াও। যদি আমার মা না উঠতে পারে, আমার ওয়াইফকে বলে দেয়, অমুকের মা সাইদুর এসেছে, গেটটা খুলে দে, সাইদুর এসেছে, তুই গেটটা খুলে দে। এরকম করে করে অনেকটা একটা চিন্তা ভাবনা নিয়ে ঘুমায়, কখনো তার অরিজিনাল ঘুম হয় না। এই মা যখন ঘুমিয়ে যায় আর তার সন্তান যদি কোনো জায়গায় থেকে যায়, মায়ের আসল ঘুম হয় না। সব সময় তার ধ্যান, সব সময় তার মগজের ভেতরে আমার সাইদুর রহমান জালসা গিয়েছে, এত শীতের সময়, এত ঠান্ডার সময় একাই গাড়ি চালিয়ে আসবে, কেন জানি কোথায় কখন কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আল্লাহ যেন আমার সন্তানকে ভালোভাবে বাড়ি ফিরিয়ে দেন। আপনার মা, আমার মা এরকম করে আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। অতএব বাপ আমার, মা আমার, যার মা পৃথিবীতে বেঁচে আছে, যার বাপ পৃথিবীতে বেঁচে আছে, কোনোদিন মা এবং বাপের সঙ্গে খারাপ আচরণ করবে না। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপে যায়, কান্দে না কান্দে না যেন মায়, কান্দে না কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপে যায়, কান্দে না কান্দে না যেন মায়, কান্দে না কান্দে না যেন মায়। বিদেশের মাঝে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জনম দুঃখী মা। বিদেশের মাঝে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জনম দুঃখী মা। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না কান্দে না যেন মায়, কান্দে না কান্দে না যেন মায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মা বোনেরা আপনারা আগিয়ে বসেন, আপনারা আগে বসেন। মহিলাদের প্যান্ডেলে খবর এলো জায়গা হচ্ছে না। মা বোনেরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু আগিয়ে বসেন। আগাদিক যদি ফাঁকা থাকে আপনারা ফাঁকা জায়গাটাকে পুরো করে নেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি মা বোন, আপনারা জায়গাটাকে পূর্ণ করে নেন। খালি জায়গা আছে, আপনারা একটু তাড়াতাড়ি করে পূর্ণ করে নেন। যখন বক্তব্য দিই আর বক্তব্যের মাঝে যদি এরকম হয়, কথা কেটে যায়, বুঝতে পারলেন? অতএব যখন যদি কোনো কথার প্রয়োজন হয়, আমাকে একটু ইশারা করে দেবেন, আমি নিজেই বলে দেব। মা বোন বিনীত অনুরোধ, আর মা কহছি গিয়ে একটু আগে বেড়ে যাবে, মা একটু বেড়ে যাও। আল্লাহর ওয়াস্তে একটু জায়গাগুলোকে, আপনার অপর বোনকে জায়গাগুলো খালি করে আপনার অপর বোনকে বসার সুযোগ বানিয়ে দাও মা। এমনিতেই আজকাল সোশ্যাল মিডিয়ায় এমন একটা সময়, কি বলবো, বলার কথা নয়। এ সম্পর্কে একটু আলোচনা করব পরে। তবে যেটা আমি বলবো মনে করেছি সেটি আগে বলি। ভাই বসে যান, অনুরোধ করছি বসে যান।
জি, 3 নম্বর আমরা জানলাম কি? 1 নম্বর আল্লাহর ইবাদত, 2 নম্বর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, 3 নম্বরে হলো তোমরা তোমার পিতামাতার ইহসান করো। কোন একটা মানুষ দেখাতে পারবেন যে ওর মা যদি কোনো কথা বলেই দেয় রাগের মাথায় একদম কড়া ভাবে কথা বলে না? বলে। জি, যেদিন হারিয়ে যাবে সেদিন বুঝতে পারবেন যে মা কি জিনিস। যেদিন এই আপনার টুনিভিটা গ্রাম থেকে যখন কবর স্থানে রেখে চলে আসবেন সেদিন বুঝতে পারবেন যে মা কি জিনিস। যেদিন আপনার বাবাকে রেখে চলে আসবেন সেদিন আপনি বুঝতে পারবেন যে বাবা না থাকার কি ফল। একটা আপনাকে ছোট্ট উপন্যাস বলি, জ্ঞান আছে এর ভিতরে, হয়তো আপনারাও ঘটনাটা জানেন। মানুষ কয় না ছিঁড়া ছাতা, যদি ছাতাটা ছিঁড়াও থাকে, যদি ফাটাও থাকে, তাও আপনার একটা সাহস হবে যে না আমার কাছে কি আছে, ছাতা আছে। যদি পূর্ব দিক থেকে পানি হয় তাহলে আপনি পূর্ব দিকে ছাতাটা ধরবেন, অবশ্যই ধরবেন না? ধরবেন। যদি পশ্চিম দিক থেকে পানি হয় তাহলে আপনি অবশ্যই পশ্চিম দিকে ঘোরাবেন কি ঘোরাবেন না? তেমনি যার ছাতা নেই তার কোনো মূল্য নেই, আপনাকে পানিতে ভিজতে হবে। যার ছিঁড়া ছাতা আছে যদিও ভিজে সম্পূর্ণ ভিজবে না। বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? যদিও ভিজে সম্পূর্ণ ভিজবে না, আর যার কাছে ছাতাই নেই সম্পূর্ণ ভিজে যাবে। তখন তাকে ঠান্ডি লাগবে, তাকে জ্বর হবে, তাকে সুই করা লাগবে, তার পিছনে খরচ হবে। তেমনি তোমার বাবা হচ্ছে তোমার ছাতা। যতদিন ছাতা আছে যদি ছিঁড়াও হয় ফাটাও হয়, তার মানে যদি মা বাবার যদি পা ন্যাংড়াও থাকে, যদি পাটা কাটাও পড়ে যায়, তারপরেও তোমার হচ্ছে ছাতা। যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবেন। 7-8 বছর হয়ে গেল বাবা ইন্তেকাল হওয়া, কোন এক জায়গায় দাঁড়িয়ে বলতে পারি না যে আব্বু শব্দটা বলতে পারি না। কোথায় হারিয়ে গেছে জানি না, কি হালাতে আছে। তবে একটাই দোয়া করব, আল্লাহ যার বাবা মা পৃথিবী ছেড়ে চলে গেছে, যার বাবা মা পৃথিবী ছেড়ে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। একটু বলুন আমিন, বলুন না গো আমিন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এতক্ষণ যা বললাম এটা কিন্তু অন্য টাইপে হলো। এখন যে শব্দটা বলবো এই শব্দটা আসবে মূল কথার ভেতরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রে পৃথিবীর বান্দা এবং বান্দিরা তোরা শুনে লে, রে পৃথিবীর বান্দা এবং বান্দিরা তোমরা শুনে নাও। তোমার বাড়ির পড়োশি, তোমার বাড়ির প্রতিবেশী অবশ্যই আছে, যদি থাকে তাহলে তোমার দ্বারা দিয়ে যেন ওই তোমার পড়োশি, ওই তোমার প্রতিবেশী যেন তোমার কথার বিনিময়ে, যেন তোমার চলার বিনিময়ে, তোমার কথা বলার কারণে যেন আঘাত না পায়, তোমার মা বাবা যেন তোমার কথায় আঘাত না পায়। এখান থেকে আল্লাহ শেষ করে দেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াল ইয়াতামা, রে বান্দা তোমরা ইয়াতিমের ইহসান করবে, ইয়াতিমকে তোমরা ভালোবাসবে, ইয়াতিমের তোমরা খিদমত করবে। যদি তোমার কাছে কোনো ইয়াতিম আসে তাহলে তুমি তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিও না যে যা এখানে কেন এসেছিস, কি দরকার আছে তুই এখানে চলে এসেছিস। রে বাপজান, আমার মা আমার বোন আমার আপনাকে বলতে চাই, রে মায়ের জাত, রে বাপের জাত, যদি আপনি একটা ইয়াতিম সন্তান পান, যদি আপনি একটা ইয়াতিম ছেলে পান, ইয়াতিম মেয়ে পান, তাহলে ওই মেয়েটাকে এবং ওই ছেলেটাকে তুমি ভালোভাবে লালন পালন করবে, তুমি ভালোভাবে আদর স্নেহ করবে। যদি তাকে দেখে মনে হয় যে না খেয়ে আছে, তাহলে তুমি তাকে হাতটা ধরে এনে খাবার খিলিয়ে দাও, তুমি নেকি পাবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা,
আল্লাহ বলছেন তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করো, যেন তোমার আঘাতে, যেন তোমার কথাবার্তায়, যেন তোমার চলনে ফেরনে, তোমার উঠা বসাতে, তোমার চলাতে, তোমার ফেরাতে, তোমার ব্যবহারে, তোমার ক্যারেক্টারে, তোমার চরিত্রতে যেন তোমার প্রতিবেশী কষ্ট না পায়। আর দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন ওয়াল ইয়াতামা, তোমরা ইয়াতিমকে ভালোবাসবে, ইয়াতিমকে কখনো অকথ্য ভাষায় গালি দেবে না। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়াল মাসাকিন, আল্লাহ বলেন রে বান্দা, যদি তোর বাড়িতে মিসকিন আসে, যদি তোর বাড়িতে ফকির আসে, তাহলে তুই তাকে দান করবি, তাহলে তুই তাকে খিদমত করবে। কোনদিন গায়ে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ির বাইরে করে দিবি না। আমি বলতে চাই বাপ আমার, আপনার আছে বলে ওই ফকিরটা আপনার বাড়িতে এসেছে। কিয়ামতের আলামত একটা হচ্ছে যে যখন মানুষ ওই সময়ে পৌঁছে যাবে, কিয়ামতের একটা আলামত হলো মানুষ কোথায় দান করবে। মানুষ ফকির মিসকিন খুঁজে বেড়াবে, কিন্তু খুঁজে আর পাবে না। অতএব বাপ আমার, মা আমার, ইয়াতিমকে কোনোদিন ওয়াকাত্ত ভাষায় গালি দেবে না, ইয়াতিমকে তাড়িয়ে দেবে না, এবং তোমরা মিসকিনদের সাথে ভালো আচরণ করবে। তোমরা কি করবে? মিসকিনদের সাথে তোমরা সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, কোনদিন তুমি তাড়িয়ে দেবে না। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দা তুই ইয়াতিমকে ভালোবাস। আল্লাহ কি বলছেন? তোমরা ইয়াতিমকে ভালোবাসো। তো ইয়াতিম কতদিন গো? আমি ইয়াতিম এখন, এটা প্রশ্ন হবে না? আপনারা তো এখন প্রশ্ন তুলবেন যে হাজি মুলবি সাহেব ইয়াতিম কতদিন পর্যন্ত ইয়াতিম? হাদিস কোরআন অনুযায়ী বলছি আপনাকে, তার বাবা মারা গেল, সে এখন কোলে মায়ের দুধ পান করছে, মায়ের দুধ পান করছে, সে কি ইয়াতিম? জি, সে ইয়াতিম। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত ওই ছেলেটা, ওই মেয়েটা, ওই ছেলেটা, ওই মেয়েটা যতদিন পর্যন্ত যুবক আর যুবতী না হবে। যেদিন যুবক হয়ে যাবে সেদিন থেকে ওই ইয়াতিমের লিস্ট থেকে তার নাম কেটে যাবে। আর যতদিন পর্যন্ত সে যুবক যুবতী না হবে অতদিন পর্যন্ত সে ইয়াতিম থাকবে। তাহলে বোঝা যাচ্ছে ইয়াতিমকে ভালোবাসতে হবে। তাহলে ওই কথাটাকে নিয়ে চলে যাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিম ছিলেন, ছিলেন না? ছিলেন। তার জামাইয়ের নাম কি একটু বলুন তো, জানা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাইয়ের নাম জানা আছে? কার জানা আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কিন্তু চারজন খলিফার ভিতরে একজন। তো উনার জামানায় উনি যখন খলিফা ছিলেন, একটা লোক একটা ইয়াতিমকে, মিসকিনকে ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল। আলীর যখন কানে খবর গেল, আলী শুনতে পেলেন অমুক লোক, অমুক মানুষটা ইয়াতিমকে তাড়িয়ে দিয়েছে, ইয়াতিমকে ঘাড়ে ধাক্কা দিয়েছে, মিসকিনকে ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে, তাকে খেতে দেয়নি, তার সঙ্গে ভালো ব্যবহার করেনি। যখন এই কথাটা হযরতে আলী শুনলেন, ওই লোকটাকে ডেকে আনলেন আর বললেন তুমি এখানে এসো, তুমি কেন এই কাজ করলে? কেন কেন তুমি বলো, কেন এই কাজ করলে? রে আল্লাহর বান্দা তুমি শোনো, যদি তুমি ইয়াতিমকে ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও, যদি তুমি ফকির মিসকিনকে খাদ্য দান না করো, টাকা পয়সা যদি তুমি দান না করো, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে জাহান্নাম দেবেন, জান্নাত পাবেন না। তাহলে এইখান থেকে বোঝা যায় যে কোন মানুষ যদি একটা ফকির মিসকিনকে, একটা গরিব দুঃখীকে, একটা ইয়াতিমাকে যদি ঘাড়ে ধাক্কা দিয়ে হাঁকিয়ে দেয়, তাহলে বুঝে নেবেন সে জাহান্নামে যাবে। হ্যাঁ, তারপরে যদি সে আল্লাহর কাছে তওবা করে আর ওই ছেলেটাকে যে তাড়িয়ে দিয়েছিল, ওই ছেলেটার কাছে যদি সে ক্ষমা প্রাপ্তি হয়ে যায়, সে যদি ক্ষমা চায়, তাহলে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দেবে।
আমি দেখছি। তো বলছিলাম যে ইয়াতিমের প্রতি ভালোবাসা রাখতে হবে, ইয়াতিমকে দান করা লাগবে। যদি আপনি ইয়াতিম পান তো আপনি সাকসেস। কেমন ভাবে? আপনি ইয়াতিম পেলেন, ইয়াতিমকে নিয়ে লালন পালন করেন, আপনার মাল বৃদ্ধি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতিম ছিলেন না? তো ইয়াতিমের সঙ্গে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নামে কিভাবে থাকবেন জানেন? এই যে এভাবে থাকবেন। কোন ভাবে? এইভাবে। আল্লাহর নবী ইশারা করলেন, রে সাহাবীরা তোমরা শুনে নাও, রে উম্মতেরা তোমরা শুনে নাও, যদি তোমরা ইয়াতিমকে ভালোবাসো, আমি নবী ইয়াতিম, যদি তোমরা ইয়াতিমকে ভালোবাসো, যদি তোমরা ইয়াতিমকে স্নেহ করো, তার প্রতি যদি মায়া মমতা হয়, তাকে যদি তুমি ভালোবাসো, তাহলে আমি কথা দিলাম ও যারা ইয়াতিমকে ভালোবাসবে আর যে ইয়াতিম হবে, যে ইয়াতিম হবে আল্লাহর নবী তার সঙ্গে এইভাবে থাকবেন। তাহলে বোঝা গেল ইয়াতিমকে ভালোবাসা লাগবে, ইয়াতিমের প্রতি দয়াবান হতে হবে। আর কি করতে হবে? সেখান থেকে ছেড়ে দেয়নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রে বান্দা, আমি তোমাকেও ইয়াতিম বানাতে পারতাম, কিন্তু আমি বানাই নাই। আমি তোমাকে ধ্বংস করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পাক ধ্বংস করি নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওই কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই ফল দেবেন, যেই প্রতিদান দেবেন, যেই ইনাম দেবেন, সেই ইনামকে, সেই ফলকে, সেই পুরস্কারকে মিথ্যা মনে করেছে সে কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যে ইয়াতিমকে ধাক্কা দিয়েছে, যে ইয়াতিমকে গালাগালি করেছে, যে ইয়াতিমকে ভালোবাসে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সে কিয়ামতের দিনের পুরস্কারকে মিথ্যা মনে করেছে। তাহলে এই আয়াত থেকেও স্পষ্ট বোঝা যায়, যদি আপনি ইয়াতিমকে ভালো না বাসেন, যদি আপনি ইয়াতিমকে ঘাড়ে ধাক্কা দেন, ফকির মিসকিনকে যদি ধাক্কা দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই দিনের ফল আপনার হাতে দেবেন না। ইয়াতিমকে ভালোবাসতে হবে, প্রতিবেশীকে ভালোবাসতে হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তারাই হবে আর তারাই ভালোবাসতে পারবে যারা হবে ঈমানদার, যারা হবে মুমিন। এমনি জানামানা লোক ওই ইয়াতিমকে ভালোবাসতে পারবে না। ইয়াতিমের কিন্তু দেখবেন চুলগুলো এলোমেলো হয়ে থাকে, থাকে না? কি গো, থাকে না? কেন থাকে বলুন তো? তার বাপ নেই, তাকে একটা ভালো পোশাক কিনে দিতে পারে না, আছে না নাই? তাই তো কবি বলছেন, সবাই যখন ঈদের দিনে, সবাই যখন ঈদের দিনে নতুন জামা পরে, সবাই ইয়াতিম তখন চেয়ে চেয়ে দেখে, আজকে যদি থাকতো আমার পিতা, থাকতো আবার কেউ, ঈদের মুখে নতুন জামা কিনে দিত, উঠতো খুশির ঢেউ। ওই যে দেখো ওই পাড়ার ইয়াতিম ছেলে একলা বসে থাকে, কেউ তার না একটু কিছু খাওয়ার জন্য ডাকে। তাহলে কবিও বলছেন তোমরা ইয়াতিমকে ভালোবাসবে, ইয়াতিমকে ঘাড়ে ধাক্কা দেবে না, তোমরা সব সময় ইয়াতিমের প্রতি খেয়াল রাখবে, তোমরা কখনো কোনো দিন ভুলে যাবে না। ভুলে যেতে বারণ করছেন। তাহলে স্পষ্ট বোঝা গেল আয়াত থেকে নিয়ে। এবার হাদিস একটা বলি আপনাদের সামনে। আপনি প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন, অথচ ওই প্রতিবেশী আপনার ইয়াতিম। আপনি ওই প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন, অথচ তার বাবা নেই, তার মা নেই, সে মাওড়া হয়ে পড়ে আছে,
সে বুঝতেই পারছে না যে মায়ের মা না থাকাটা কি কষ্ট, কত বেদনা, সে বুঝতেই পারছে না। তো আপনি তাকে ভালোবাসেন, তার মাথায় হাত দিয়ে তাকে একটু তার মাথাটা হাত বুলিয়ে দেন, তার ঘাটটা একটু মালিশ করে দেন। তার যদি পোশাক না থাকে তাহলে তাকে একটা পোশাক কিনে দেন। আর বেশি দামের না পারবেন মলে গিয়ে কিনতে হবে। কে বলেছে মলে গিয়ে কিনতে হবে না? আপনি একটা ফুটপাতেই যদি কিনে দেন, আর যদি আপনার মনের ভেতরে চেতনা থাকে না, এই ইয়াতিম ছেলেটাকে আমি একটা পোশাক দিলাম, একমাত্র ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতিম ছিলেন, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন ভালোবাসি তেমন আমি ইয়াতিমকে ভালোবাসলাম। এই ভালোবেসে আমি তাকে একটা পোশাক দান করলাম, আমি তাকে পড়াশোনার দায়িত্ব নিলাম। যদি এরকম আপনার মনের ভিতরে চিন্তা চেতনা থাকে, আল্লাহ পাক আপনাকে জান্নাত দেবেন। এবার একটা হাদিসকে তুলে ধরি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নবী বলেছেন, উমামা একজন আল্লাহর নবী আমাদেরকে বলেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে। শুধু তাই নয়, ওয়াসাল্লু খামসাকুম, ওই যে কথাগুলো আপনাদেরকে আমি আগে বলেছিলাম যে আল্লাহকে ভয় করা লাগবে, ইয়াতিমের প্রতি সহায়তা হতে হবে, ইয়াতিমকে দান করা লাগবে, ইয়াতিমের প্রতি মায়া মমতা থাকা লাগবে। কোনোদিন ইয়াতিমকে তোমরা ধমক দিয়ে কথা বলবে না। আর আপনাদের সামনে কিছুক্ষণ আগে বললাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সঙ্গে তোমরা ভালো আচরণ করবে, তোমরা তোমার পিতামাতাদের ইহসান করবে। কখনো কেউ কোনোদিন ইহসান করতে ভুলবে না। হাদিসটাকে এবার তুলে ধরবো না, তার আগে একটা কথা বলবো। একটা কথা বলি, আপনাদের রাগ হবে না তো? আমি শুনেছি, জানি, বা আমাকে বলা হয়েছে, যদি এই জলসা করি তাহলে আল্লাহর ওয়াস্তে কিছু দান উঠবে। শুনেছি আমি, আর দিয়েও গেল, আপনারা দেখতে পেলেন। তো একটা কথা আপনাদেরকে বলি, আপনি যদি আল্লাহর রাগকে মাটি করতে চান, যদি আপনি কবরের শাস্তিকে কি করতে চান, মানে ক্ষমা চেয়ে নিতে পারেন, বা কবরের শাস্তি থেকে বাঁচতে চান, তাহলে দান খয়রাত করা লাগবে। এটা হচ্ছে মালি ইবাদত, আপনাকে দান করা লাগবে। দান না করলে আপনি আপনার মালকে পবিত্র করতে পারবেন না। অনেকে আছে 100 বিঘার মালিক, কিন্তু সে অসুর বের করে না। অনেকে আছে তার কাছে টাকা পয়সা আছে, কিন্তু টাকা পয়সা সে দান করে না। অতএব আপনাদেরকে বলি, বাপ আমার, মা আমার, আমি অনেকক্ষণ থেকে আছি, প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। একটা বিনীত আমার অনুরোধ যে আপনারা মাকে কে কে ভালোবাসেন, আর বাপকে একটু দেখি হাতটা চাড়েন তো, একটু চাড়েন যে হ্যাঁ মৌলভী সাহেব আমি ভালোবাসি। লিল্লাহে তাকবীর।